নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে ওয়াকফ আইন নিয়ে কোর্টের রায়। আজ কিন্তু ওয়াকফ আইন নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানি শেষ হলো। সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। পরবর্তী শুনানি হচ্ছে 5 মে। আপাতত ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না বলল সুপ্রিম কোর্ট। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ওয়াকফ সংশোধনী আইনের উপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট, কারণ আজকের এই রায়ের দিকে, এই শুনানির দিকে প্রত্যেকেরই নজর ছিল, কিন্তু সেই জায়গায় দেখা গেছে কোনো ধরনের সেখানে স্থগিতাদেশ নেই। এখনো পর্যন্ত কি জানতে পারছো? দ্বিতীয় দিন শুনানি হলো এবং জানো যে 73টি আবেদন, সেই আবেদনের শুনানি একসঙ্গে হচ্ছে আজকে। কিন্তু অনেকের আবেদনকারী যারা করেছে, যারা মামলা করেছেন, তাদের অনেকেরই আইনজীবীরা দাবি করে জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, কারণ 3 সদস্যের বিচারপতির বেঞ্চ, যে আপাতত কেন্দ্রীয় আইন চালু করে দিয়েছে, এই আইন তো কার্যকরী হয়ে গিয়েছে, অর্থাৎ এটাকে স্থগিতাদেশ দেওয়া হোক, আপাতত পেন্ডিং রাখা হোক। কিন্তু সেই আপত্তি, সেই আবেদন কিন্তু সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেনি, অর্থাৎ আবেদন স্থগিতাদেশ থাকছে না। তবে কতগুলো রেস্ট্রিকশন সুপ্রিম কোর্ট জারি করেছে, তার মধ্যে যে হচ্ছে এই যতদিন নেক্সট শুনানি পর্যন্ত কোনো সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে সেগুলোকে কিন্তু অন্যভাবে ট্রান্সফার করা যাবে না, অর্থাৎ সেগুলোকে ওয়াকফ সম্পত্তি বলে এখন ধরে নিতে হবে। অর্থাৎ এটা কিন্তু যেমন রেস্ট্রিক্টেড করেছে, মানে অন্য সম্পত্তিতে বদল করা যাবে না, কোনো চরিত্র বদল করা যাবে না, অর্থাৎ জমি বা ওয়াকফ সম্পত্তি কোনো চরিত্র বদল করা যাবে না। আর দ্বিতীয় যে প্রশ্নটা সুপ্রিম কোর্টে যেটা স্টে দিয়েছে, যে স্টেই বলতে পারো, যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট এই ওয়াকফ যে বোর্ড, সেই বোর্ডে নতুন কোনো নিয়োগ করা যাবে না। এইটা কিন্তু মানে সুপ্রিম কোর্ট এই দুটো অর্ডার আজকে কিন্তু স্টে অর্ডার দিয়েছে। যদি বলে যে নিয়োগ কেন আসছে, নিয়োগ যদি আসছে, জানো যে সুপ্রিম কোর্ট এই নতুন যে আইনে আছে যে সেখানে অমুসলিম প্রতিনিধি নিয়োগ করা, ন্যূনতম 2 জন, ম্যাক্সিমাম 4 জন, এবং 2 জন মহিলা প্রতিনিধি, অর্থাৎ মুসলিম সম্প্রদায়েরই মহিলা প্রতিনিধি সেখানে নিয়োগ করার সুপারিশ আছে, আইনে আছে, আইনে প্রভিশনটা রাখা হয়েছে। তাই সুপ্রিম কোর্ট এই স্টে অর্ডার দিয়ে দিল যে কাউকে এখন পর্যন্ত এই বোর্ডে যে মানে ফর্ম আছে, এখন বোর্ড যে অবস্থায় আছে, কারণ বিভিন্ন রাজ্যে বোর্ড আছে, কেন্দ্রে বোর্ড আছে, অর্থাৎ সেই বোর্ডগুলোর যে অবস্থা সেরকম মানে স্থিত অবস্থা বজায় রাখতে হবে। এখন কোনো কিছুই কিন্তু মানে বদল করা যাবে না। এবং নেক্সট শুনানি 5ই মে হবে। এবং তার সঙ্গে আরেকটি যখন কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তিনি যখন বলছেন যে চরিত্র বদল করা যাবে না, কোনো ওয়াকফ সম্পত্তির কোনো চরিত্র বদল করা যাবে না, তখন কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তিনি বলেন, সুপ্রিম কোর্টকে জানান যে এমন তাদের কাছে তথ্য আছে যে যেগুলো ওয়াকফ সম্পত্তি মানে ঘোষণা করা যায় না, মানে যেগুলো বেআইনি ভাবে হয়েছে, এমনটাই তিনি বলতে চেয়েছেন। এবং সেই তথ্য তিনি হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে জানাতে চান, তাকে সময় দিতে হবে। তখন সুপ্রিম কোর্ট 7 দিনের সময় দিয়েছে এবং 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে। অর্থাৎ আজকে কিন্তু সেভাবে মানে সওয়াল জবাবই হয়েছে। বিচারপতিরা তারা শুনেছেন, যাদের বিভিন্ন আবেদনকারীদের আইনজীবীদের বক্তব্য শুনেছেন, কিন্তু স্টে অর্ডারের যে দাবিটা উঠেছে বিভিন্ন আবেদনকারী, সেই স্টে অর্ডার দেওয়া হয়নি। অর্থাৎ সেটা কিন্তু মানে মাত্র 2টি ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন করা হয়েছে, বাকি যেমন ছিল তেমন ভাবে। অর্থাৎ এখনো পর্যন্ত মানে কেন্দ্র সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে প্রচুর সম্পত্তি কিন্তু এইভাবে যেগুলোকে ওয়াকফ মানে তোমার ঘোষণা করা যায় না, তাদের যে তথ্যগুলো মানে দিলেই সুপ্রিম কোর্ট বুঝতে পারবে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে কি ধরনের ঘটনা ঘটেছে। এবং সেই কারণেই আইনটা কিন্তু নতুন করে আইন তৈরি করতে হয়েছে, যাতে আগামী দিনে ওয়াকফ সম্পত্তি নিয়ে যাতে এই রকমের বেআইনি কাজ না হয়, সেইটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরেছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের আইনজীবী। অর্থাৎ আজকে এইটুকুই হয়েছে। আগামী 5ই মে আবার পুনরায় এই হিয়ারিং হবে, তখন আবার সেদিন আবার বিস্তারিত হবে, এবং সেদিনও কিন্তু দুপুরের দিকেই কিন্তু হিয়ারিং হবে। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ 5 তারিখ আবারও রয়েছে শুনানি। তবে সেদিনও কি উঠে আসে তার দিকেই নজর থাকছে। তবে ওয়াকফ আইন নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের যে শুনানি তা কিন্তু আজ শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো স্থগিতাদেশ দেয়নি, সে কথাই কিন্তু আজ শুনানির মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।